রেজাউল করিম পীর সাহেব অর্থাৎ শায়েখে চরমনায়ের বক্তব্যকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করে তার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করতেছেন তাদের ব্যাপারে আমি বলতে চাই, ভাই আল্লাহ তাআলা কাউকে যদি ইজ্জত দান করে, জনপ্রিয়তা দান করে, পুরা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও তার জনপ্রিয়তা, তার ইজ্জত কমানো সম্ভব না। কারণ স্বয়ং আল্লাহ তাআলা তাকে ইজ্জত দান করেছেন, জনপ্রিয়তা দান করেছেন। আর আপনি তো কোথাকার পাতি নেতা। তবে আফসোস হয় এক শ্রেণীর ব্যক্তির জন্য, কিছু ভেটকি মারা মৌলবী আইসা এমনভাবে বক্তব্য দিচ্ছে যে শায়েখে চরমনাই মারাত্মক ভুল করে ফেলছে। তাদের ব্যাপারে আমার বড় আফসোস হয়। কেন জানেন? যে তাদের এলেমের কমতি আছে, অর্থাৎ ঘাটতি আছে। কারণ তাদের যদি এলেম পূর্ণাঙ্গ থাকতো তাহলে এই কথাকে কেন্দ্র করে তারা এরকম বিশৃঙ্খলা করার চেষ্টা করতো না। কারণ তারা কোরআন হাদিসের সাথে মিল করত। শায়েখে চরমনাই কি বলেছেন? কেউ যদি চায় হাদিস বাদে কোরআন দিয়ে ইসলাম পরিচালনা করতে, এটা সম্ভব না। আর কেউ যদি চায় কোরআন বাদে হাদিস দিয়ে ইসলাম পরিচালনা করতে, এটাও সম্ভব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পূর্ণাঙ্গ ইসলাম পরিচালনা করতে চায় তাহলে দুইটা বস্তুকে কেন্দ্র করে ইসলাম পরিচালনা করতে হবে, অর্থাৎ দুইটা বস্তুর মাধ্যমে। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম, আর রিজালুল্লাহ হলো আল্লাহ রসুলের হাদিস। তো এই দুইটা বস্তু ব্যতীত কেউ পূর্ণাঙ্গ ইসলাম পরিচালনা করতে পারবে না। এটা পরে আবার শায়েখে চরমনাই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এরপরও কিছু নামধারী মুখোশধারী আলেম ওলামা এটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বাড়াইতে আছে। ভাই তাতে আপনাদের কি লাভ হচ্ছে বলেন? একজন আলেমের পিছনে লাগিয়ে আপনি তার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছেন, এটা তো সম্ভব না, মোটেও সম্ভব না। বরং শায়েখে চরমনাইর লাভ হচ্ছে যে তার আপনারা বদগুমানি করতেছেন, আপনারা এদিকে সমালোচনা করতেছেন। প্রত্যেকটা মানুষের কিন্তু ভুল থাকে, গুনাহ থাকে। তার যে গোপন গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা আপনার সমালোচনার মাধ্যমে কমাই দিয়ে আপনার গুনার বোঝা ভারী করে দিচ্ছে। তাতে কি লাভ হচ্ছে বলেন? এই জন্য ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।